আজকের ভিডিওতে দেখাবো পুরাদহ রেলে জংশন। আমরা এই পুরাদহ রেলে জংশন কেন এলাম আর আমাদের সাথে কে কে ছিল সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাকিবুল ইসলাম। আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস। এটি হলো পুরাদহ জংশন স্টেশন, অর্থাৎ বাংলাদেশের মধ্যে প্রথম রেলে জংশন। পাশাপাশি রয়েছে বাংলাদেশের বিখ্যাত একটি কাপড়ি হাট, যার কারণে এই রেল স্টেশনের কদরটা বেশ ভালো। অনেক যাত্রী হয় প্রতিনিয়ত এই স্টেশন থেকে। যেহেতু এই স্টেশন থেকে আপনি চাইলেই রাজশাহী হতে খুলনা কিংবা খুলনা হতে রাজশাহী, পাশাপাশি পুরাদহ রেল জংশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া যায়, যার কারণে স্টেশনের কদরটি বেশ ভালো। আর আমরা অপেক্ষা করছি মূলত মধুমতি ট্রেনের অপেক্ষায়। আর ট্রেনটি আসার আগে স্টেশনটি আমরা সবাই ঘুরে দেখব। পাশাপাশি আমাদের সাথে রয়েছে সবুজ। মূলত সবুজ তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন, তাকে ট্রেনে ওঠানোর জন্যই মূলত আমরা এসেছি। বলে রাখি, সে ছুটিতে বাড়ি এসেছিল, বাট ছুটি শেষ, যার কারণে আবারও সৌদি আরব চলে যাচ্ছে। আর এই খাবারটি আমার কাছে খুবই পছন্দ। পাশাপাশি খাবারটির নাম কি আপনাদের আঞ্চলিক সেটি কিন্তু কমেন্টে লিখতে পারেন। আমার কাছে সেই পছন্দের একটি খাবার। আর এটি হলো পুরাদহ বণিক সমিতি, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য। আর বলতে বলতে চলে এসেছে সেই ট্রেনটি, অর্থাৎ মধুমতি এক্সপ্রেস, যেটি রওনা দিয়েছিল রাজশাহী হতে। এই ট্রেনটি মূলত এখানে থামবে, ইঞ্জিন চেঞ্জ করবে, পাশাপাশি লাইন ক্রস করবে, তারপরে আবার রওনা হবে। অর্থাৎ বেশ কিছু সময় কিন্তু স্টেশনে ট্রেনটি ল্যান্ড করবে। আমরা ঘুরে ফিরে সবকিছুই দেখতে পারবো। শুধু আমি না, আপনাদেরও চেষ্টা করব দেখানোর জন্য। আর এটি হলো মধুমতি এক্সপ্রেস, যেই ট্রেনটি রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের চালক তিনি বসে রয়েছেন, অর্থাৎ যাত্রী নামানোর পরে এই ইঞ্জিনটি চেঞ্জ করা হবে। আর অলরেডি যাত্রী নামা শুরু করে দিয়েছে। এটি হচ্ছে প্ল্যাটফর্ম 2, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এখানে 3টা প্ল্যাটফর্ম রয়েছে। খুব সুন্দর এই স্টেশনটি, অর্থাৎ আপনি চাইলে ঘুরে ফিরে দেখতে পারবেন। আর সবথেকে আমার কাছে যেই দৃষ্টিনন্দন যে লোকেশনটি ভালো লেগেছে তা হলো এটা, ওভারব্রিজ উপর দিয়ে মানুষের চলাচল, পাশাপাশি নিচ দিয়ে যে ট্রেনটি যাওয়ার যে দৃশ্য সেটি ছিল দেখার মতো। বাট এই ট্রেনটির সামনের দিকে এগিয়ে যেয়ে তার ইঞ্জিন পরিবর্তন করবে, পাশাপাশি লাইনটাও চেঞ্জ করবে। অর্থাৎ এই পুরাদহ হতে এই লাইন চেঞ্জ করে এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকাতে যাবে। তো আমরা আসলে সেই অপেক্ষায় রয়েছি কিভাবে ইঞ্জিনটি চেঞ্জ করে। পাশাপাশি মানুষ যে ট্রেনে থেকে নেমে হেঁটে যাচ্ছে যার যার গন্তব্য, সেটাও ছিল দেখার মতো। আপনাদের কাছে এই স্টেশনটি কেমন লাগে? আর আপনি কি কখনো এই স্টেশন থেকে কোথাও গিয়েছেন নাকি, সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করছি স্টেশনটি ঘুরে ঘুরে আপনাদের দেখানো, বাট ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত মানুষ কিন্তু হেঁটে হেঁটে আসতেছে, অর্থাৎ ট্রেনে যারা এই পুরাদহে নামার কথা তারা সবাই নেমে পড়েছে। আর এই হলো সবুজ, পাশাপাশি সবুজের সাথে অনেকেই রয়েছে শুধুমাত্র সবুজকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। আমি একটু সবুজের সাথে ভিডিও করে নিলাম, সব কিছুই ঠিকঠাক ছিল। আর এটি হলো পুরাদহ রেল জংশনের, দেখুন যে ইঞ্জিন চেঞ্জ করার জন্য ইঞ্জিনটি একেবারে পিছনের দিকে রয়েছে আর ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ রাজশাহী যে খুলনা রুট ছিল সেই রুট পরিবর্তন করে এখন পুরাদহ হতে পদ্মা সেতু যে রুটটি, মূলত সেই রুটে ট্রেনটি ক্রস করলো। আর বলতে বলতেই সবুজ আসলে সময় হয়ে গেছে ট্রেনে ওঠানোর জন্য। আমিও দেখলাম যে কিভাবে ট্রেনে উঠে ভিতরে কি পরিবেশ বর্তমানে সেটি দেখানোর জন্য। তো মোটামুটি পরিবেশটি খুবই ভালো ছিল, কেননা দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকার কারণে পুনরায় চালু হয়েছে, সবকিছুই ঠিকঠাক। আর অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে, অর্থাৎ চললো ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু আমাদের জানাতে পারেন।